তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে, কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি, সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি। লজ্জাজনক ঘটনা যে বাংলার বুকে আমরা ভোট চুরি এতদিন করছি, যে ভোট চুরি করছে নরেন্দ্র মোদী সরকার, আর মমতা ব্যানার্জির প্রশাসন চোখ চুরিও করাচ্ছে। এর থেকে লজ্জা কি হয়েছে? মৃত ব্যক্তি, মৃত একটা তার যে সম্মান, শেষকৃত্য যে একটু ভালো করে শেষকৃত্যে তাকে হবে সেটাও হচ্ছে না, যে মরা মানুষকেও ছাড়ছে না। এরা কত বড় জানোয়ার, কত বড় অপদার্থ, আর কত বড় অসভ্য। এদের শাস্তি, এদেরকে পার্টিকুলারলি এদেরকে আমি বলবো প্রশাসন ব্যর্থ। একটা এত বড় হাসপাতালে এই ঘটনা ঘটছে মানে তো আমাদের সুরক্ষা কোথায়? আজকে মরা মানুষের লাশকে ছাড়ছে না, কালকে জীবিত মানুষকে কিডনি চুরি করবে না, হার্ট চুরি করবে না, বা অন্য কিছু অঙ্গ প্রত্যঙ্গ চুরি করবে না, তার কি ভরসা রয়েছে? ওই জন্য এটা আমাদের স্ট্রং ডিমান্ড, দাবি যে প্রশাসনকে, মমতা ব্যানার্জিকে, রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। দোষীদের আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি তাদেরকে শাস্তি, পানিশমেন্ট দিতে হবে। এটা খুব লজ্জাজনক। এই বাংলায় এই চোখ চুরি শুনতে হবে, মৃত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না, এটা খুব লজ্জাজনক। বাঙালি হিসাবে আমরা সত্যি আজকে কোথায় গিয়ে আমাদের সমাজ, সোসাইটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সত্যি লজ্জাজনক। এর তীব্র নিন্দা এবং কড়া নিন্দা জানাচ্ছি। যদি মানে এটা তো ব্যবসা বটেই, অবশ্যই ব্যবসা, কারণ এটা একটা বিজনেস। ডাক্তার বা এখানে কিছু এটা বড় সিন্ডিকেট থাকতে পারে, আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে যে একটা বড় সিন্ডিকেট আছে, যেই সিন্ডিকেটের মাধ্যমে এই ঘটনাটা ঘটাচ্ছে। এখানে ডাক্তার ইনভলভ হতে পারে, এখানে ডাক্তারের সাথে সাথে কর্মীরা ইনভলভ হতে পারে, বিভিন্ন একটা ইনভলভ হতে পারে। এই সিন্ডিকেটকে কিন্তু প্রকাশ্যে আনতে হবে, এবং প্রকাশ্যে এনে এদেরকে শাস্তি না দিলে হবে না, এদের এক্সাম্পলারি শাস্তি দিতে হবে। এটা আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের দাবি, যে আর যদি না হয় তাহলে আমাদের কর্মীরা এবং সারা বাংলায় আমরা আহ্বান জানাচ্ছি সারা বাংলার মানুষকে, যে আপনারা এই বিষয়টা, এটা খুব সিরিয়াসনেস নিতে হবে, যে না হলে পরে কিন্তু আমাদের আজকে আগামী দিনে আমাদের লাশ পর্যন্ত সুরক্ষিত নয়। এই কোন বাংলায় আমরা রয়েছি, এই কোন সিন্ডিকেটের পাল্লায় বাঙালি পড়ে গিয়েছে। লজ্জাজনক, হাস্যকর ঘটনা, ইঁদুরে চোখ খায়। এর থেকে হাস্যকর ঘটনা আর কিছু হতে পারে না, যে এই পরিবারকে এই ধরনের কথা বলা হয়েছে। পরিবারকে প্রপার কম্পেনসেশন কে দিতে হবে রাজ্য সরকারকে, এবং এদের দোষীদের শাস্তি দিতে হবে। এবং যারা বলেছে যে ইঁদুরে খেয়েছে, এরাও ইনভলভ থাকতে পারে, এরাও ইনভলভ আছে আমি মনে করি। এদেরকে আইডেন্টিফাই করে, অ্যারেস্ট করে, জিজ্ঞাসাবাদ করে তাদেরকে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কম্পেনসেশন দিচ্ছেন ভালো কথা, কিন্তু এই দোষীদেরকেও শাস্তি দিতে হবে। শুধু কম্পেনসেশন দিয়েই ক্ষান্ত হলে হবে না, দোষীদেরকেও শাস্তি দিতে হবে, এবং এই সিন্ডিকেটটাকে প্রকাশ্যে আনতে হবে যে এরা কারা কারা রয়েছে। দু একজনকে অ্যারেস্ট করলে হবে না, নিশ্চয়ই একটা বিগ সিন্ডিকেট হয়েছে, বা এর আগে হয়েছে ধরা পড়েনি, বা করোনার সময় তো প্রচুর হয়েছে। লজ্জা, এই লজ্জা আমরা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। বাঙালিকে এগিয়ে আসতে হবে, এই লড়াই করতে হবে, রাজ্য প্রশাসনকে চাপে ফেলতে হবে, প্রেশারাইজ করতে হবে, যাতে করে দোষীরা শাস্তি পায়, আর বাংলার মানুষ, বাংলার আগামী দিনে মরার পরেও যেন শান্তি পায় মানুষ, এটার ব্যবস্থা আমাদেরকেই সুনিশ্চিত করতে হবে। সমাজ হিসাবে আমাদের এটা দায়।